আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান অন্তর, হ্যাক উইথ অন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো 5টি ফ্রি সাইবার সিকিউরিটি টুল যেগুলা আপনি বিগিনার অবস্থাতেও খুব ইজিলি ইউজ করতে পারবেন। আপনি এথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস বা পেনিট্রেশন টেস্টিং প্র্যাকটিস ক্ষেত্রেও আপনি এই সকল টুলগুলো ইউজ করতে পারবেন। এবং ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে যে এই টুলসগুলা অবশ্যই আপনারা এডুকেশনাল পারপাসে ইউজ করবেন, কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস বা কোনো ধরনের হার্মফুল করার ট্রাই করবেন না। তো আমাদের প্রথম যে টুলটা সেটা হচ্ছে যে অ্যানম্যাপ। তো অ্যানম্যাপ হচ্ছে যে নেটওয়ার্ক ম্যাপার। এই টুলটা মেইনলি ইউজ করা হয় নেটওয়ার্ক স্ক্যানিং, পোর্ট স্ক্যানিংয়ের জন্য। অর্থাৎ আপনার টার্গেট সিস্টেমে কতগুলো পোর্ট ওপেন আছে এবং সেই পোর্টগুলোতে, সেই ওপেন পোর্টগুলোতে কোন কোন সার্ভিস রান করতেছে এবং সেই সার্ভিসগুলোর ভার্সন কি, সেগুলা বের করার জন্য মূলত আমরা অ্যানম্যাপ টুলটা ইউজ করে থাকি। এবং অ্যানম্যাপের আরও একটা স্পেশাল ফিচার্স আছে, সেটা হচ্ছে যে অ্যানম্যাপ স্ক্রিপ্টিং ইঞ্জিন। সেটা ইউজ করে আমরা মূলত সেই সকল ওপেন পোর্টগুলোতে যে সার্ভিসগুলো ওপেন আছে সেই সার্ভিসগুলোর জন্য আমরা ভালনারেবিলিটি স্ক্যান করতে পারি সেই অ্যানম্যাপ স্ক্রিপ্টিং ইঞ্জিন ইউজ করে। এই টুলটা হচ্ছে যে ইথিক্যাল হ্যাকিংয়ের যে ফেজ 2 আছে স্ক্যানিং, সেই স্ক্যানিংয়ে আমরা হচ্ছে যে এই অ্যানম্যাপ টুলটা ইউজ করে থাকি পোর্ট স্ক্যানের জন্য। শুধু অ্যানম্যাপই না, পোর্ট স্ক্যানের জন্য আরও অ্যানাদার টুলস রয়েছে, কিন্তু অ্যানম্যাপটা মূলত বেশি ইউজ হয়ে থাকে এটার স্পেশালিটির কারণে। ওকে, সেকেন্ড যে টুলটা রয়েছে সেটা হচ্ছে যে ওয়ারশার্ক। ওয়ারশার্ক হচ্ছে যে একটা প্যাকেট অ্যানালাইজার টুল বা প্যাকেট ক্যাপচারিং টুল, হোয়াট এভার ইউসে। ওয়ারশার্কটা হচ্ছে ইউজ করা হয় আপনার নেটওয়ার্কে কী ধরনের ট্রাফিক ট্রাভেল করতেছে সেই সকল ট্রাফিকগুলো মূলত দেখার জন্য, সেই প্যাকেটগুলো দেখার জন্য মূলত ওয়ারশার্ক টুলটা ইউজ হয়ে থাকে। তবে হ্যাঁ, আপনি শুধু ওয়ারশার্ক টুলটা ইউজ করে আপনার ফুল নেটওয়ার্কে কী ধরনের ট্রাফিক যাচ্ছে সেগুলো দেখতে পারবেন না। শুধু ওয়ারশার্ক ইউজ করে আপনি মূলত আপনার ফিজিক্যাল সিস্টেমে, যে সিস্টেমে ওয়ারশার্ক সফটওয়্যারটা ইনস্টল আছে সেই সিস্টেমে আপনার যে কটা ইন্টারফেস আছে, ডিপেন্ডস অন ইউর সিলেক্টিং, আপনি যে ইন্টারফেসটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার ফিজিক্যাল মেশিনের ইন্টারফেস দিয়ে যে সকল ট্রাফিকগুলো যাওয়া আসা করতেছে শুধু আপনি সেই সকল ট্রাফিকগুলোই দেখতে পারবেন। যদি আপনি চান ওয়ারশার্ক টুলটা ইউজ করে আপনার নেটওয়ার্কে, ফুল নেটওয়ার্কে কী সকল ট্রাফিক যাওয়া আসা করতেছে সেটার জন্য আপনার একটা এক্সটার্নাল ডিভাইস লাগবে, সেটা হচ্ছে যে ওয়াইফাই অ্যাডাপ্টার, মনিটর সাপোর্টেড, অর্থাৎ মনিটর মোড সাপোর্টেড যে অ্যাডাপ্টারটা আছে ওয়াইফাই অ্যাডাপ্টার, সেটা আপনার লাগবে। তাহলে কি হবে, আপনার ওই নেটওয়ার্কে, ওয়্যারলেস নেটওয়ার্কে যে সকল ওয়্যারলেস ডাটাগুলো আছে, মানে ওয়্যারলেস ট্রাফিকগুলো, সেগুলো আপনি দেখতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে যে ওয়ারশার্ক। আমরা আপনারা শুনে থাকবেন যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বা MITM। তো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক মূলত এই ওয়ারশার্কের মতো টুল ইউজ করা হয়ে থাকে, যেহেতু আমরা ওয়ারশার্ক টুল ইউজ করে নেটওয়ার্ক ট্রাফিক ক্যাপচার করতে পারতেছি। ওকে, আর হচ্ছে যে আপনি ক্যাপচার ট্রাফিকগুলো আপনি একটা ফাইলে সেভ করতে পারবেন। সেই ফাইলটা হচ্ছে যে .pcap, সেটা হচ্ছে যে প্যাকেট ক্যাপচার ফাইল। সেখানে মূলত আপনি একটা স্পেসিফিক টাইম পর্যন্ত যে সকল ট্রাফিকগুলো ক্যাপচার করছেন সেই সকল ট্রাফিকগুলো ওই ফাইলে সেভ হয়ে থাকে। আপনি চাইলে পরবর্তীতে সেই সকল ট্রাফিকগুলো, যেই প্যাকেটগুলো যাওয়া আসা করছে, মানে যে প্যাকেটগুলো ছিল সেই প্যাকেটগুলো আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। এবং যদি আপনার সেই ট্রাফিকগুলো ইনসিকিউর ট্রাফিক হয়ে থাকে, অর্থাৎ ধরেন কোনো একটা ইউজার HTTP বেসড ওয়েবসাইট ইউজ করতেছে, সেখানে সে কোনো একটা লগ ইন ডাটা দিল আর আপনি ওয়ারশার্ক দিয়ে সেই ট্রাফিকটা ক্যাপচার করলেন, তাহলে কী হবে, আপনি সেই ট্রাফিকের ভিতরে যে ডাটাটা ছিল সেই ডাটাটা আপনি প্লেন টেক্সটে দেখতে পারবেন, সেই প্যাকেটের ভিতরে সেই ডাটাটা ছিল। ওকে, তো এটা হচ্ছে যে মেনলি ওয়ারশার্ক টুল। এরপর যে টুলটা দেখবো সেটা হচ্ছে যে ম্যাটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক। তো ম্যাটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কটা মেনলি এক্সপ্লোর করার জন্য ইউজ হয়ে থাকে। এখানে মূলত এক্সপ্লোর মডিউলস, অক্সিলারি মডিউলস, পেলোডস, পোস্ট এক্সপ্লোরেশন মডিউলস, ইনকোডার্স এগুলো রয়েছে। এক্সপ্লোরেশন মডিউলসটা ইউজ হয়ে থাকে আপনার কোনো একটা ভালনারেবিলিটিটাকে এক্সপ্লোর করার জন্য। এরপর হচ্ছে যে অক্সিলারি মডিউলস, এই অক্সিলারি মডিউলসগুলো মেনলি ইউজ হয়ে থাকে স্ক্যানিং, ইনুমারেশনের জন্য, কোনো একটা সার্ভিসের ভার্সন ডিটেক্ট করার জন্য, লগ ইন প্রপোজ করার জন্য। ওকে, তারপর হচ্ছে যে আপনার সেই সার্ভিসটা কোনো একটা সিভি দ্বারা বা কোনো একটা ভালনারেবিলিটি দ্বারা ভালনারেবল কিনা সেটা স্ক্যান করার জন্য, সেটা ডিটেক্ট করার জন্য মূলত আমরা ম্যাটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কের যে অক্সিলারি মডিউলস আছে সেটা ইউজ করে থাকি। তারপর হচ্ছে যে পেলোডস, অর্থাৎ এক্সপ্লয়েট চালানোর পর টার্গেট সিস্টেমে আমি কী ধরনের কোড এক্সিকিউট করব। ওকে, সেটা হচ্ছে যে এই পেলোডসের কাজ। আমি কোনো একটা ভালনারেবিলিটিটাকে কাজে লাগিয়ে সিস্টেমে অ্যাক্সেস করলাম। তারপর হচ্ছে যে আমি একটা পেলোড দিলাম, যেটা কী করবে, সেই সিস্টেমের শেল মূলত আমাকে দিয়ে দিবে। আমি রিমোট কোড আর কি এক্সিকিউট করতে পারবো, ডিরেক্ট সেই সিস্টেমে শেলটা পেয়ে যাবো। তো এটা হচ্ছে যে পেলোডের কাজ। তো এখানে 500-এর বেশি আপনার পেলোডস আছে। এরপর হচ্ছে যে পোস্ট এক্সপ্লোরেশন মডিউলস। পোস্ট এক্সপ্লোরেশন মডিউলসের কাজ হচ্ছে আপনি ম্যাটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক ইউজ করে কোনো একটা ভালনারেবিলিটিটাকে কাজে লাগিয়ে একটা সিস্টেমে আপনি অ্যাক্সেস নিলেন। আপনি ম্যাটাসপ্লয়েট ইউজ করলেন, ম্যাটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক ইউজ করলেন, তো আপনি একটা রিভার্স শেল পেলেন।
তো ওকে, সেটা আপনি মূলত এই ম্যাটাসপ্লয়েড ফ্রেমওয়ার্কই সেটা আপনার রানিং থাকবে সেই সেশনটা। তো এরপর কাজ হচ্ছে কি আপনার সিস্টেমটাকে, টার্গেট সিস্টেমটা যেটাকে আপনি অ্যাক্সেস করছেন তার লোকাল এনিউমারেশন করা, সিস্টেমে প্রিভিলেজ এসকেলেট করা। ওকে, আপনি নর্মাল ইউজার হিসেবে অ্যাক্সেস পাইছেন, আপনার ইউজার প্রিভিলেজটা এসকেলেট করা লাগবে, বৃদ্ধি করা লাগবে। ওকে, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে পোস্ট এক্সপ্লোরেশন মডিউলসগুলো কাজে আসে, যেগুলো ইউজ করে মূলত প্রিভিলেজ এসকেলেশন করা হয়, টার্গেট সিস্টেমে রিলেটেড আর ইনফরমেশন গ্যাদার করা হয়। এরপর হচ্ছে ইনকোডার্স মেনলি ইউজার থেকে পেলোডগুলোকে ইনকোড করার জন্য, অর্থাৎ আপনি একটা পেলোড ডেলিভার করলেন টার্গেট সিস্টেমে, সেখানে যে অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল আছে সেগুলো মূলত যে ডিটেক্টগুলো করে সেগুলো হচ্ছে সিগনেচার বেস ডিটেকশন। তো সিগনেচার বেস যে সকল ডিটেকশনগুলো আছে সেগুলো মূলত ইভেট করার জন্য এই ইনকোডার্স মডুলটা ইউজ হয়ে থাকে, যেটা হচ্ছে যে আপনার পেলোডটাকে ইনকোড করে দেয় যেন অ্যান্টিভাইরাস সেগুলো ডিটেক্ট করতে না পারে। তো এটাই হচ্ছে যে ম্যাটাসপ্লয়েড ফ্রেমওয়ার্ক, যেটা খুবই পাওয়ারফুল একটা টুল, যেটা আমরা এক্সপ্লোরেশন ফেজে ইউজ করে থাকি। ইথিক্যাল হ্যাকিংয়ে যে 5টা ফেজ আছে সেই ফেজের যে একদম 4 নাম্বার যে ফেজটা এক্সপ্লোরেশন ফেজ, সেই এক্সপ্লোরেশন ফেজে আমরা এই ম্যাটাসপ্লয়েড ফ্রেমওয়ার্কটা ইউজ করে থাকি। সেটা যে অটোমেশন টুল, অর্থাৎ আপনি অটোমেটেডলি আর কি এক্সপ্লয়েট ইউজ করে সিস্টেম অ্যাক্সেস করতে পারতেছেন। তারপর হচ্ছে যে অল্টারনেটিভ আরেকটা হচ্ছে যে ম্যানুয়াল প্রসেসে আপনি মূলত পাবলিক ডাটাতে আপনি সেই ভালনারেবিলিটির জন্য এক্সপ্লয়েট ফাইন্ড করবেন, তারপর সেটা আপনার লোকাল মেশিনে নিয়ে আসবেন, সেটা এক্সিকিউট করবেন, চেঞ্জেস করবেন। ওকে, তো এই ধরনের যদি ম্যানুয়ালে সমস্যা হয় তাহলে হচ্ছে যে এই অটোমেশন প্রসেস আমরা এই মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কটা ইউজ করে থাকি। নেক্সট যে টুলটা দেখবো সেটা হচ্ছে যে আপনার বারসুইট। তো বারসুইট হচ্ছে যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং টুল বা সিকিউরিটি টেস্টিং সফটওয়্যার, যেটা মূলত ইউজ হয়ে থাকে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিংয়ের জন্য, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিংয়ের জন্য। এটা একটা প্রক্সি হিসেবে কাজ করে, যেটা মূলত আপনার ক্লায়েন্ট থেকে যাওয়া রিকোয়েস্ট এবং সার্ভার থেকে আসা রেসপন্স দুইটাই ইন্টারসেপ্ট করে এবং চেঞ্জেস করে। আপনি বারসুইট ইউজ করে আপনার ব্রাউজার থেকে আসা রিকোয়েস্টটাকে ইন্টারসেপ্ট করতে পারবেন, সেখানে চেঞ্জেস করতে পারবেন, আবার সার্ভার থেকে আসা সেই রেসপন্সটাকে আপনি ইন্টারসেপ্ট করতে পারবেন, অর্থাৎ আটকাতে পারবেন, সেখানে চেঞ্জেস করতে পারবেন। এবং বারসুইট একটা ফিচার্স আছে যেটা ইউজ করে আমরা মূলত অটোমেটিক ভালনারেবিলিটি স্ক্যানিং করতে পারি। ওকে, যে সেই ওয়েবসাইটে কোনো ধরনের ভালনারেবিলিটি আছে কি না, ওকে, সেই আমরা হচ্ছে যে বারসুইট ইউজ করে স্ক্যান করতে পারি। তারপর হচ্ছে যে বারসুইটে আমরা ইউজ করে আমরা ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারি। এরপর যে টুলটা দেখবো সেটা হচ্ছে যে মাল্টিগো। মাল্টিগো হচ্ছে যে একটা ইনফরমেশন গ্যাদারিং টুল, যেটা হচ্ছে যে ওপেন সোর্স ইন্টেলিজেন্ট বা অসিন্ট এই টেকনোলজিটাকে ইউজ করে হচ্ছে যে পাবলিকলি অ্যাভেলেবল যে সকল ইনফরমেশনগুলো আছে সেগুলো কালেক্ট করে আর কি আমাদেরকে দেয়, একটা গ্রাফ আকারে দেয়। আপনারা চাইলে বিভিন্ন ফরম্যাটে আপনারা রিপোর্ট জেনারেট করে সেগুলো সেভ করতে পারেন। মাল্টিগোটা শুধু আপনি ওয়েবসাইট রিকন বা ওয়েবসাইটে যে ইনফরমেশন আছে শুধু সেটা না, আপনি কোনো পার্সন, ওকে, কোনো পার্সনের ইনফরমেশন বের করতে পারবেন, তার ফেসবুক, জিমেল, তারপর হচ্ছে যে আদার্স কোনো সোশ্যাল মিডিয়াতে তার অ্যাকাউন্ট আছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং আপনি বের করতে পারবেন মাল্টিগো ইউজ করে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে মূলত আমি আপনাদেরকে দেখালাম 5টা টুল, যেগুলা আপনার বিগিনার অবস্থাতেও মূলত ইউজ করতে পারবেন, আর যেগুলো আপনাদের বিগিনার অবস্থাতে কাজে লাগবে আসলে। যেমন এই যে ইনফরমেশন গ্যাদারিংয়ের জন্য আপনি মাল্টিগো সফটওয়্যার ইউজ করতে পারেন। আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করেন সেক্ষেত্রে আপনি বারসুইট ইউজ করতে পারেন। ওয়েব অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট এগুলো স্ক্যানিংয়ের জন্য, ভালনারেবিলিটি স্ক্যানিংয়ের জন্য বারসুইট ইউজ করতে পারেন। ওকে, তারপর হচ্ছে যে আপনি যখন স্ক্যানিং করবেন, আপনার যখন ইথিক্যাল হ্যাকিংয়ে ফেজ 2-তে আসবেন স্ক্যানিংয়ে, সেখানে আপনার পোর স্ক্যান করা লাগবে, নেটওয়ার্ক স্ক্যান করা লাগবে, সেক্ষেত্রে আপনি এনম্যাপ টুল ইউজ করতে পারেন, আদার্স টুল আছে সেগুলো ইউজ করতে পারবেন। আপনি নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইসিসের জন্য আপনি ওয়ারশো টুল ইউজ করবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের 5টা টুল। তো আপনি যদি এই সকল টুলসের ডিটেলস ভিডিও চান, যে সকল টুলগুলো কীভাবে ইনস্টল করবো, কীভাবে এই সকল টুলগুলো চালাবো, এই সকল টুলগুলো ইউজ করে কীভাবে আমরা বিভিন্ন অ্যাকশন পারফর্ম করব, তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমাকে। আমি এই সকল টুলগুলোর প্র্যাকটিক্যালি ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।